আমি বললাম, কি মিতু, তোমাদের মন্ত্রীর তো এখনো কোনো খবর নাই। আচ্ছা, ওনার নাম কি? মিতু বলল, ওনার নাম তিশা। ওই তো উনি এসে গেছে। অনেকগুলো গাড়ি এসেছে। বুঝতে পারলাম সবগুলো মন্ত্রীর বডিগার্ড হিসেবে এসেছে। সবাই ফুল দিয়ে বরণ করছে, যার কারণে মন্ত্রীর চেহারা দেখা যাচ্ছে না। মন্ত্রী যখন মঞ্চে উঠলো দেখে তো আমি অবাক। নতুন করে ক্রাশ খাইলাম। এত সুন্দর মানুষ কিভাবে হয়? আমার চোখগুলো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। বুঝলাম না এটা কেন হচ্ছে। আমি তাও মন্ত্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ মনে পড়লো আমার পাশে তো আমার বোন আর ছাত্র আছে, তাই তাড়াতাড়ি মাথাটা নিচে দিলাম। আমার শুধু এখন তিশাকে দেখতে ইচ্ছা করছে। দেখেছেন, মন্ত্রীর নাম ধরেও বলে ফেলেছি। কি করব বলেন? এত সুন্দর দেখতে, কখন যে কি বলছি বলতেই পারি না। কি করা যায়? মন্ত্রীর দিকে যদি এভাবে তাকিয়ে থাকি তাহলে শুধু দেখতেই থাকবো। পরে আমার কোনো হুঁশ থাকবে না। পরে বোন আর মিতুরা বলবে ক্রাশ খেয়েছি। এই তো মনে পড়েছে, লাইভ দেখবো এখান থেকে, তাহলেই তো হয়। ফোনটা অন করে লাইভ দেখতে লাগলাম। আপনারা অবাক হচ্ছেন তাই তো? মন্ত্রীকে সামনে রেখে লাইভ দেখছি কেন? আসলে তিশা অনেক সুন্দর, আর বাস্তবে যদি তাকিয়ে থাকি তাহলে সহ্য করতে পারবো না। ইস, ফোনেই কি সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এই পরি শুধু আমার জন্যই তৈরি হয়েছে। সবাই ভাষণ দিচ্ছে, কিন্তু কে কি বলছে সেই দিকে আমার খেয়াল নেই। আমি শুধু তিশার দিকে তাকিয়ে আছি। ইস, কোনোভাবে যদি একটা সুযোগ পাইতাম তাহলে ওকে বিয়ে করে ফেলতাম। কিন্তু তিনি তো আবার মন্ত্রী, তার কাছেই যেতে পারবো না কোনোদিন। আর বিয়ে তো বিলাসিতা। মিতু বলল, স্যার আপনি সামনে দেখুন। আর আপনি এখানে বসে থেকে এখানের এই অনুষ্ঠানের লাইভ দেখছেন কেন বুঝতে পারছি না। ফারজানা বলল, আমার মনে হয় স্যারের মাথায় সমস্যা হয়েছে। আমি বললাম, এই তোমরা চুপ করে অনুষ্ঠান দেখো, বেশি কথা বলিও না। ঈশা বলল, ভাইয়া সামনে বসে ফোনের দিকে তাকিয়ে আসত, সবাই কি বলবে? আমি বললাম, তোদের কথা শেষ হলে চুপ করে বসে থাক, আর আমাকে তোর শিক্ষা দিতে হবে না। এই বলতেই ওরা চুপ হয়ে গেল। সবার শেষে তিশা ভাষণ দিচ্ছে। ওয়াও, ওর কণ্ঠটা তো সেই সুন্দর। ধুর, আমি এসব কি চিন্তা করছি। আমি কই আর ও কই। আমি বামন হয়ে চাঁদ হাতে ধরতে যাচ্ছি, তা তো কোনোদিন হবে না। থাক, প্রথম ভালোবাসা, হয়তো দূর থেকেই ভালোবেসে যাব। এজন্যই মানুষ বলে প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে। তিশা অল্প কিছু কথা বলে নিচে এসে বসলো। আর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। তিশার সাথে অনেকেই দৌড়ে গিয়ে পিক তুলতে চেয়েছে, কিন্তু ওর বডিগার্ড আটকে ফেলেছে সবাইকে। আমার এটা দেখে খুব ভালো লাগলো। ও একটা মেয়ে মন্ত্রী, নইলে ছেলেরা কি না কি করে ফেলতো শুধু পিক তুলে। মন্ত্রী চলে গেল গাড়ি দিয়ে। আমিও যেই সিট থেকে উঠবো তখনই ফারজানা বলল, ভাইয়া দাঁড়াও, সবাই আগে যাক, নইলে ঝামেলা হয়ে যাবে। আমি বললাম, ঠিক বলেছ। সবাই যাওয়ার পরে আমরাও যাওয়ার জন্য উঠলাম। পেছন থেকে ফাহিম বলল, রনি। আরে এই রনি দাঁড়া। আমি বললাম, আরে ফাহিম যে, তুইও এখানে আসছত? ফাহিম বলল, কিন্তু তুই এখানে আইছত আমাকে বলবি না? মিতু বলল, ভাইয়া উনি কে? আমি বললাম, আমার ফ্রেন্ড। ঈশা, তুই মিতুদের সাথে চলে যা, আমি একটু পর আসতেছি। ফারজানা বলল, কেন ভাইয়া, কি করবেন? আমি বললাম, এই তো ওর সাথে একটু কথা বলে আইতেছি। মিতু বলল, চল সবাই। ফাহিম বলল, ওদের তো চিনলাম না। আমি বললাম, একজন আমার বোন আর বাকি দুইজন আমার ছাত্রী। ফাহিম বলল, ও আচ্ছা তাই বল। আমি তো মনে করেছিলাম তুই জিএফ নিয়ে আইছত। আমি বললাম, ধুর কি যে বলিস না, আমার আবার গার্লফ্রেন্ড। যেই না চেহারা, কুত্তা দেয় না পাহারা। ফাহিম একটু হেসে বলল, মামা কি যে বলিস না তুই, আর তুই কিন্তু অনেক কিউট। আমি বললাম, বল, আরো বেশি করে বল। যদি এই কথাটা একটা মেয়ে বলতো তাহলে বিশ্বাস করতে পারতাম। ফাহিম বলল, দেখিস তোর প্রেমে অনেকেই পড়বে। আমি বললাম, সেটা আমি মরে যাওয়ার পর। আচ্ছা তুই এখানে কেন এসেছস? ফাহিম বলল, তোর কাছে বলা যায়, তবে তুই কাউকে বলবি না কিন্তু। আমি বললাম, তুই ছাড়া এখনো আমি কারোর সাথে পরিচিত হতে পারিনি, আর যে কয়টার সাথে পরিচিত হয়েছি সব কয়টা গাঞ্জাপট্টি। ফাহিম বলল, আসলে আমি না এই স্কুলের একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু বলতে পারি না। আমি বললাম, ভয়ে বলিস না তাই তো? ফাহিম বলল, খুব ভয় করে। আমি বললাম, মেয়েটার সাথে মনে হয় আজকে বইছিলি? ফাহিম বলল, না রে, এক সিট পেছনে বসেছি। আমি বললাম, টেনশন করিস না, আমার ছাত্রীকে দিয়ে প্রপোজাল করাবো। ফাহিম বলল, অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম, আরে ভুল বলে ফেলেছি। ফাহিম বলল, কি ভুল বলেছিস? আমি বললাম, আমার ছাত্রীদের কাছে আমি এসব বলতে পারবো না। তুই এক কাজ কর, তুই নিজেই প্রপোজ করে দে। ফাহিম বলল, আরে আমি যদি নিজেই প্রপোজ করতে পারতাম তাহলে কি তোরে আর বলতাম? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যদি গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে দেখতে চাও তাহলে রেদওয়ান অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। আর আমরা কিন্তু 100-এর খুব কাছাকাছি আছি।